أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা বাকারার ৩৭ নম্বর আয়াতে বলেছেন, অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল, ফলে আল্লাহ তার তওবা কবুল করলেন, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী অতি দয়ালু। তো আল্লাহ তাআলা এর আগের আয়াতগুলোতে বলেছেন যে আদম ও তার স্ত্রী, যে তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো আর তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে ইচ্ছা অনুযায়ী, এবং এই গাছটির নিকটবর্তী হয় না। কিন্তু শয়তানের কুপ্রবঞ্চনায় পড়ে তারা ভুল করেছে, বিধায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের হওয়ার কথা বলেছেন, যে তোমরা জান্নাত থেকে এখান থেকে বের হয়ে যাও। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ও তার স্ত্রীকে দুনিয়াতে পাঠালেন এবং বলে দিলেন যে তোমাদের এটা আবাসস্থল নির্দিষ্ট সময়ের জন্য। আচ্ছা, তারপরে এই ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলতেছেন যে অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল। বাণী পাওয়ার পরে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তওবা করলেন এবং আল্লাহ তাআলা সেই তওবাটা কবুল করলেন। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী অতি দয়ালু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে সবাইকে, হতে পারে যারা নামাজ পড়ে না, হতে পারে আপনার পিতামাতা, হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, সবাইকে ৫ ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন। আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাল্লাহ, যেদিন আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন। আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে আসছি, আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশন নেন, আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশন নেন, আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশন নেন। হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে আপনার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।